এই গরুর খামারে পাক কোথা থেকে আসলো? কে তুমি ভাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি আপনাদের এখানের পিয়ন গিয়াসউদ্দিনের সাথে দেখা করতে এসেছিলাম। কিন্তু গিয়াস তো আরো 2 বছর আগে মারা গেছে। তো স্যার, ওনার কোনো রিলেটিভ বা কাছের মানুষ তো আছেন? তা ঠিক আমি জানি না, যাই হোক তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। ছেলেগুলো খুব ডেঞ্জারাস। এত কিছুর পরে আমার মনে হয় না ওরা শুধু শুধু বসে থাকবে। কিন্তু স্যার, আমি তো আমার ইচ্ছাটা পূরণ না করে এখান থেকে যেতে পারবো না। আরে ভাই তুমি বুঝতেছো না, এইখানে সামান্য বিষয় নিয়ে একে অন্যকে মার্ডার করে ফেলে। এমনটি তুই এক কাজ কর, তুই ওরে বাসে তুলে দিয়ে আয়। নতুন তাই না? আরে নতুন মানে তো আমাকে মেহমানদারি কিভাবে করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। মাত্র এই কয়জন নিয়ে মেহমানদারি? আরে বাহ, কলিজা আছে ভাই। কই তুই, তার নামটা কি শুনি? কলি যাওয়া। দাঁড়া, তোরে গতকাল বানাইছিলাম না, এর মধ্যে হিসাব নিতে চলে আসছোস? আরে ভাই, হিসাব নিকাশ স্যার আজকে অনেক কিছু দিব আপনার, আর কল্পনাও করতে পারবেন না। ফ্রিতে দেবো আজকে, ফ্রিতে। ছোট ভাই, তোর বাপ কি তোর পেছনে ভান্ডার গুজে দিছে নাকি? আরে তুই জানোস ওই কি করছে? ও বাইরে থেকে আয়া রকির গায়ে হাত দিছে। আর তুই এখানে কি করস? যা এখান থেকে, যা যা। আচ্ছা, গেলে কি করবি? যাই না, নেক্সট কোশ্চেন। না গেলে কি করবি? বুঝলাম না, তুই ওর সাইড নিয়ে আমাদের সাথে তর্ক করতেছিস? আরে বাঘ তো বাঘের সাইডে নেবে না, এটা জঙ্গলেরই মঙ্গল। আর জঙ্গল ততক্ষণই ভয়ঙ্কর যতক্ষণ জঙ্গলে থাকে বাঘের বিচরণ। কিন্তু সেই জঙ্গলের রাজা কিন্তু বাঘ না, অন্য কেউ, এটাও মাথায় রাখিস। ইতিহাস ঘেটে দেখ, কোন রাজাই তার রাজত্ব টিকিয়ে রাখতে পারে নাই। তোর রাজাও পারবে। শোন, ভাইরে যদি জানাই ফলটা কিন্তু ভালো হইব না। তোর ভাই কি ফলের বিজনেস শুরু করছে নাকি রাজনীতি ছেড়ে? ফল ভালো। দাঁড়া, বাইরে জানাইতেছে। এই চল।